তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো গাইস, এখনই আমি দুপুরকার খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। তো দুপুরকার খাওয়া দাওয়া করে এখন কি করব, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একটু পর ছেলেমেয়েদের টিউশনে পড়া আছে এবং এখন আমি টিউশন পড়াবো। আর আমি গান প্র্যাকটিস হবে না, আজকে পড়া আছে। তো গাইস, তখন আমি ওইদিকে তাকালাম, কারণ মানে আমার একটা ছাত্রী, ও স্কুল থেকে বাড়ি এলো, তো সেই জন্য, ঠিক আছে। তো সেই জন্য দেখলাম, মানে জিজ্ঞাসা করলাম, যে ও বললো যে স্কুলে কি ডান্স না কি হচ্ছে, তো সেই জন্য এখনও হচ্ছে, ও পালিয়ে এলো পড়া আছে বলে। তো গাইস, ওরা তো মানে পড়ার দিকে খুব মানে ধ্যান ওদের। তো গাইস, এখন মানে তোমাদেরকে কি বলবো, এখন এই ঠান্ডা, তার উপরে রোদ, তার উপরে আবার হাওয়া। এবার তোমরাই বলো শান কেমনভাবে হবে। মানে এত ঠান্ডা করছে গাইস, তোমাকে কি বলবো, মানে হাওয়া দিচ্ছে না, সেই জন্য এখন আর দিচ্ছে না। দেখো গাইস, ক্যামেরা খুলেছি, এখন আর কোনো হাওয়া দিচ্ছে না। এর আগে বিশাল হাওয়া দিচ্ছিল গাইস। তোমাদেরকে দেখাই সেই ছোট্ট ছোট্ট ফুলকপি আর বাঁধাকপিগুলো কতটা বড় হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই যে গাইস, তো দেখো গাইস, কতটা মানে বড় হয়ে গেছে ফুলকপি, বাঁধাকপি এগুলো, আর এগুলো হচ্ছে ফুলকপি। আর ওই যে ওটা হচ্ছে মূলো লাগানো আছে, হয়নি মূলো, তো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখনো কোনো ফল আসছে, মানে ফল আসছে ছোট ছোট গাইস, এখনো বড় বড় কোনো ফল নেই গাইস। তোমরা দেখলে যে অনেকটাই বড় হয়ে গেছে ওগুলো, কপি আর মানে বাঁধাকপি, ফুলকপিগুলো। ফুলকপি এইটুকুটুকু হয়েছে, আর বাঁধাকপি কেবল হচ্ছে একটুখানি ছোটো ছোটো, ওগুলো হচ্ছে। তো চলো গাইস, জমির ভেতরে ঢোকা যাক। তো চলো ভেতরে যাই একবার। তো ওই দেখো গাইস, ভেতরে চলে এসেছি। এই বেগুন গাছটা তো বেগুন ছোট্ট পাড়া, আর এই যে দেখো গাইস, দাদু আলু গাছ লাগিয়েছে, আলু গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এগুলো সেই শাক, ছোট্ট ছোট বীজও চলে এসছে গাইস। আর এই যে পালং শাক, এই যে এখানেও আলু লাগিয়েছে গাইস। এই যে সেই লঙ্কা গাছটা, আর সেই ছাদ থেকে দেখাচ্ছিলাম গাইস, এই যে এই টমেটো ধরেছে। তো এত কষ্ট করে গাছ লাগিয়ে গাইস, মাত্র এই ছোট ছোট 3টে টমেটো। আর এই যে লাফা গাছ লাগিয়েছি, হয়নি গাইস, মানে গাছ হয়েছে, এখন লাফা ধরাই শুরু করেনি। তো আর কি বলবো। আর এই যে এটা হচ্ছে আমাদের জমি, ছোট্ট জমি বাড়ির সামনে। এখানেই গাইজ মানে চাষবাস করা হয়, ঠিক আছে। এখানে চাষবাস করি, একটু আড্ডা দাদু করে, আমি না। তো এই যে, আর এই যে গাইজ, এই গাছের পেঁপেগুলো অনেকটাই বড় বড়। এই যে বাইরে তো গাইজ খুব হাওয়া দিচ্ছিল, মানে বাইরে খুব হাওয়া দিচ্ছিল, এখন আর দিচ্ছে না, তো জানি না কেন দিচ্ছে না। আর এই যে গাইজ, এগুলো কি তোমরা তো জানোই অবশ্যই, কমেন্ট করে জানাও এগুলো কি। এগুলো লাগে চাষবাসের ক্ষেত্রে। তো এই যে গাইস, আর একটা আদা গাছ, এই যে ছোট্ট পাড়া। তো গাইস, এটা তো আমাদের একটা জমি বাড়ির সামনে, এই যে বাড়ি, আর এই যে সামনে। আর ওই দিকে আছে, তোমাদেরকে দেখালাম বাঁধাকপি আর ফুলকপি যে দিকে আছে, ওইটাও একটা জমি, দেখো। কিন্তু গাইস, এদের বাঁধাকপিগুলো দেখো গাইস, কি বড় বড় হয়ে গেছে গাইস, এরা আমাদের আগে লাগিয়েছে সেই জন্য। আর এই যে সেই ফুল, ছাদ থেকে তোমরা যেটা দেখো সেই ফুল গাইস। তো এটাই হচ্ছে আমাদের জমি। আর গাইস, এগুলো কি ফল বলো দেখি গাইস, এগুলো কি ফল তোমরা কমেন্টে জানাও। এই গাছটা কি গাছ গাইস, এই গাছটা কি গাছ, এই ফলটা কি ফল, তোমরা কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে। আর এটা খাওয়া হয় কি হয় না। তো হে গাইস, ভিডিওটা বন্ধ করতে হলো, কারণ একটা মানে ভাই এসেছিল, ভাই এসে বললো যে একটা নারকেল পড়েছে তোমাদের গাছ থেকে। এই যে ওই যে গাইজ, এই যে এই নারকেলটা দেখতে পাচ্ছ, এখানে আর একটা ছিল, তো ওটা ওখানে পড়ে এই যে এই রডটাতে আটকে গেছে, এই রডটাতে আটকে গেছিলো দিয়ে
আমি বললাম পেরে দিতে, দিয়ে ভাইটা পেরে দিল। গাইস ঘরে থুয়ে দিয়েছি নারকেলটা, ঠিক আছে। আর একটা আছে, ওটাও পড়ে যাবে, হাওয়া দিচ্ছে তো, কবে পড়বে জানি না, পড়ে যাবে যখন তখন। কারোর মাথায় যেন না পড়ে, বাস এইটুকুই, কারোর মাথায় না পড়ে। এই যে গাইস সেই জমিটা তোমাদেরকে যেটা বললাম, আমার স্টুডেন্টরা চলে আসবে পড়তে, ঠিক আছে। বাবা এই যে ঘুম থেকে এখনই উঠলো, দিয়ে কাজে যাবে, ঠিক আছে। তো কাজে যাবে এখনই, দিয়ে সেই সন্ধ্যে 7টা, তারপরে না হলে 6টার সময় চলে আসে, কিন্তু বেশি গাড়ি থাকলে 7টার সময় আসে গাইজ। তো বাবা গাইজ খুব কষ্ট করে, তো আমিও চাই যে কিছু একটা করে বাবার পাশে দাঁড়াতে। তো আর এই যে গাইজ সেই ছোট্ট পাপিগুলো উড়ি 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 উড়ি, এই যে গাইজ যে খাওয়া দাওয়া করে এখন। তো গাইজ তোমাদেরকে আমাদের বাড়ির পেছনটা দেখাই। এই যে দেখো বাড়ির পেছনটা কতটা সুন্দর, আর বাড়ির সামনেটা একদম খ্যাপামো। আর একটা গাইজ জিনিস দেখবে, ওই যে গাইজ দেখো একটা বিড়াল বসে আছে, দেখো ছোট্ট পাড়া, ততটা উঁচুতে বসে আছে গাইজ। তো এটা হচ্ছে আমাদের 3টে ঘর, কত সুন্দর লাগছে গাইজ, তোমরা দেখো। এই যে তোমরা বলো এখানে যদি 2তলা করা হয় কত সুন্দর লাগবে, ওই উপর থেকে একদম এইটা সবটা। তো গাইজ 2তলা করলে দারুণ সুন্দর লাগবে, ভবিষ্যতে হবে, এখন থোড়ি হবে, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে গাইজ 2তলা। তো গাইস যখনই দেখতে পাবে এই গলিটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবে, একদম এরকমই কত সুন্দর। আর আমাদের এই পেছনটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঝোড়পালা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাইস, দেখতে পাচ্ছ। আর গাইস এই জায়গাটা আমাদের না, এই জায়গাটা একটা পিসির, আর ওই ওখান থেকে ওইটা আমাদের জায়গা, ওই যে আমাদের পায়খানা বাথরুম। আর এই যে আমাদের সামনে একটা বাড়ি, এই যে এই জায়গাটাও একটা দিদাদের, ঠিক আছে গাইস। তো এই জায়গাটাও একটা দিদাদের, আর গাছটাও একটা দিদাদের, মানে এই জায়গাটা যার, তার আম গাছ, ঠিক আছে, তার আম গাছ। গাইস দেখো গাইস পায়রা উঠছে, দেখো কাদের উড়ি 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 উড়ি। তো দেখো গাইস বাবা কাজে চলে গেল, বাবা কাজে চলে যাচ্ছে, মানে বাবা ভোরবেলায় উঠে কাজে যায়, আবার এত রাত করে বাড়ি আসে, মানে ভাই কখনো বলে না যে আমার ভাল লাগছে না বা কিছু। কিন্তু আমরা পড়তে বসতে গিয়ে মনে করি যে না আজকে পড়তে ভালো লাগছে না, আজকে পড়বো না, আজকে একটু ফোন ঘাঁটি, ঠিক আছে, বা কোনো কাজ করতে পারি না, যে না কালকে করব কালকে করব। কিন্তু বাবা মাদের কোনো অজুহাত নেই, তারা তাদের কাজ করেই যায় গাইস। তো হে গাইস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গাইস এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এডিটিং করবো, দিয়ে ঘুমাবো, কালকে আবার পড়া আছে। তো চলো সবাই ভালো থেকো।